সম্মানিত ভাইরা, এই আল্লাহু আকবার আল্লাহু আকবার ঘোষণার সঙ্গে আমার আপনার সম্পর্কটা কেমন একটু বোঝার চেষ্টা করবেন। আপনাদের জানা কথা আমি একটু স্মরণ করিয়ে দেব, বিরক্ত হবেন নাকি? সম্মানিত উপস্থিতি, আমি আপনি এই যে পৃথিবীতে বসবাস করছি, এই পৃথিবীতে আসার পূর্বে আমি আপনি ছিলাম রূহের জগতে। রূহের জগৎ থেকে যখন রব্বুল আলামিন আমার আপনার কাছ থেকে স্বীকৃতি নিয়েছেন, আল্লাহ জিজ্ঞাসা করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? জবাবে আমরা বলেছিলাম, ক্বালু বালা, অবশ্যই আপনি আমাদের প্রভু। আল্লাহ রব্বুল আলামিন আমাদের কাছ থেকে স্বীকারোক্তি নিয়েছেন। রূহের জগতে আমরা স্বীকারোক্তি দিয়েছি, রূহের জগৎ থেকে আমরা এসেছি। এই পৃথিবীতে আসার পূর্বে আমাদেরকে থাকতে হয়েছে মায়ের পেটে। আমরা মায়ের পেটে ছিলাম। মায়ের পেট থেকে যেই দিন আমি আপনি পৃথিবীতে এসেছি, ভূমিষ্ঠর সঙ্গে সঙ্গে পরিবারের সবাই খুশি। সন্তান যখন ভূমিষ্ঠ হয়ে যায়, মা তার তীব্র যন্ত্রণা, কষ্ট সবকিছু ভুলে যায়। বলেন না সুবহানাল্লাহ। এই যে মায়ের তীব্র যন্ত্রণা হয়, মা যদি কষ্ট সহ্য না করতেন, এই পৃথিবীতে আমার আপনার বসবাস করা সম্ভব হতো না। মা আমার আপনার ওই পেট থেকে আসার সঙ্গে সঙ্গে আমি আপনি যখন কান্না করে দিয়েছি, এই কান্নার আওয়াজ যখনই মায়ের কর্ণকুহরে প্রবেশ করেছে, মা আনন্দিত হয়েছে, মা তার সমস্ত ব্যথা ভুলে গিয়েছে। ওই নবজাতকের কান্না পরিবারের সদস্যরা যখন শুনতে পেয়েছে, পৃথিবীতে আগমন করা হয়েছে, সন্তান ভূমিষ্ঠ সঙ্গে সঙ্গে পরিবারের সকল সদস্য খুশি, কারণ নতুন মেহমান পৃথিবীতে এসেছে। মেহমান আসলে খুশি হওয়ার দরকার আছে না নেই? সবাই একটু বলেন, মেহমান আসলে খুশি হওয়ার দরকার আছে না নেই? নতুন মেহমান, পরিবারের সবাই খুশি। এই যে নবজাতক পৃথিবীতে আগমন করেছে, এই নবজাতক শুধুমাত্র পরিবারের নতুন অতিথি হিসেবে আগমন করে নাই, এই নবজাতককে দুনিয়ার নতুন মেহমান করে পাঠিয়েছেন কে? সবাই একটু কষ্ট করে বলেন তো, পাঠিয়েছেন কে? যখন কোথাও কোনো মেহমান উপস্থিত হয়ে যায়, মেহমান উপস্থিত হয়ে গেলে মেহমানকে স্বাগত জানাতে হয়, মেহমানকে অভ্যর্থনা দিতে হয়, মেহমানকে ওয়েলকাম করতে হয়। মেহমানকে যদি স্বাগত না জানানো হয়, মেহমান মন খারাপ করে। মেহমানকে অভ্যর্থনা না দিলে, ওয়েলকাম না করলে মেহমান মন খারাপ করে, করে কি করে না? আল্লাহ যে মেহমানকে পাঠিয়েছেন, নতুন অতিথিকে আল্লাহ পাঠালেন, এই নতুন অতিথিকে কেমন করে স্বাগত জানাতে হবে রব্বুল আলামিন সুন্দর সিস্টেম শিখিয়ে দিয়েছে। সেটা হলো, নবজাতক মায়ের পেট থেকে ভূমিষ্ঠ সঙ্গে সঙ্গে নবজাতককে স্বাগত জানাতে হবে। ডান কানে আযান দিতে হবে, বাম কানে ইকামত। কি কথা বলেন? কি কথা বলেন? ডান কানে যখন আযান দেওয়া হয়, বাম কানে যখন ইকামতের বাক্যগুলো উচ্চারিত হয়, আযান এবং ইকামতের মধ্যে আল্লাহু আকবার আছে না নাই? সবাইকে বলতে হবে, আছে না নাই? এই যে আল্লাহু আকবার শুনিয়ে নতুন নবজাতক সন্তানকে স্বাগত জানানো হলো। এই পৃথিবীতে আমি আপনি আসার পরে আমার আপনার জন্য নির্ধারিত একটা সময় নির্ধারণ করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। নির্ধারিত সময় যখন আমার আপনার শেষ হয়ে যাবে, মালাকুল মউতের নেতৃত্বে আমার আপনার দেহ থেকে যখন রূহটা বের করে নেওয়া হবে, এই পৃথিবীতে আমার আপনার যতই দাপট থাকুক না কেন, যতই প্রভাব প্রতিপত্তি থাকুক না কেন, আমি আপনি হতে পারি দেশের সবচেয়ে ধনাঢ্য ব্যক্তি, আমি আপনি হতে পারি দেশের সবচাইতে চেয়ারের মানুষ, আমি আপনি হতে পারি গোটা দুনিয়ার আমি প্রভাবশালী ব্যক্তি, আমি আপনি হতে পারি। কিন্তু যখন আমার আপনার দেহ থেকে প্রাণটা বের হয়ে যাবে, দুনিয়ার কোন মানুষ আমাকে আপনাকে আর মূল্যায়ন করবে না। সবার চিন্তা হলো কত দ্রুত এই লাশটাকে মাটি চাপা দেওয়া যায়, কবরস্থ করা যায়। কি কথা বলেন? কি কথা বলেন? লাশটাকে কবরস্থ করতে হয়। এই কবরস্থ করার জন্য কিছু নিয়ম কানুন মেনে চলতে হয়, কিছু কাজ করতে হয়। লাশটাকে গোসল করাতে হয়, কাফন পরাতে হয়, গোর খনন করতে হয়। সমস্ত প্রস্তুতি যখন সম্পন্ন হয়ে যায়, লাশটাকে সামনে রেখে দিয়ে জীবিত মানুষদের উপরে ফরজে কিফায়ার একটা বিধান আল্লাহ দিয়েছেন। সেটা হলো, লাশটাকে সামনে রেখে দিয়ে একটি দোয়ার নামাজ পড়তে হয়। সবাইকে বলতে হবে সেই নামাজের নাম কি?
সবাই একটু বলেন সে নামাজের নাম কি? এই জানাজা নামাজের মধ্যে 4 বার আল্লাহু আকবার আছে না নাই? সবাইকে বলতে পারছে না নাই? এর দ্বারা বলা যেদিন আমি আপনি পৃথিবীতে আগমন করেছি, আমাকে আপনাকে স্বাগত জানানো হয়েছে আল্লাহু আকবার স্লোগানের দ্বারা। আবার আমি আপনি যেই দিন পৃথিবী ছেড়ে চলে যাব, আমাকে আপনাকে বিদায় দেওয়া হবে আল্লাহু আকবার স্লোগানের দ্বারা। এর দ্বারা স্পষ্ট হয়ে যায় মাঝখানে যতদিন আমি আপনি বেঁচে থাকবো, আমার আপনার একটাই স্লোগান হবে নারে তাকবীর। আল্লাহু আকবার স্লোগানকে সামনে রেখে আমার আপনার জীবন যাপন করতে হবে। আমি আপনি যখন আল্লাহর বরত্বের ঘোষণা দিয়ে এই পৃথিবীতে চলতে যাব, তখন আমাকে আপনাকে একটি কিতাব মেনে চলতে হবে। সবাইকে বলতে হবে সেই কিতাবের নাম কি? সবাইকে বলতে হবে সেই কিতাবের নাম কি? এই যে কিতাব রব্বুল আলামিন আমাকে আপনাকে দিয়েছেন, তিবিয়ানান লিকুল্লি শাই, আমার আপনার জীবনের যা যা দরকার সবকিছু রব্বুল আলামিন কোরআনের মধ্যে কোড করে দিয়েছেন। এই কোরআন এমন একটি কিতাব, কোরআন তেলাওয়াত করলে উপকারিতা আছে না নাই? সবাইকে বলতে হবে উপকারিতা আছে না নাই? আমি আমার আলোচনার সূচনায় পবিত্র কোরআনের 8 নম্বর সূরা সূরা আনফালের 2 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, যে আয়াতের মধ্যে রব্বুল আলামিন সুন্দর করে কোরআন তেলাওয়াতের ফজিলতের কথা বলছেন। আল্লাহ বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু زادتهم إيمانا وعلى ربهم يتوكلون আল্লাহ বলছেন, وإذا تليت عليهم آياته, যখন মুমিন বান্দার সামনে তেলাওয়াত করা হয় আল্লাহর আয়াত, অর্থাৎ কোরআনের আয়াত যখন মুমিন বান্দার সামনে তেলাওয়াত করা হয়, জাদাতুহুম ঈমানা, ঈমানটা বহুগুণে বৃদ্ধি পেয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। আমার আপনার ঈমান বৃদ্ধি পাক, এটা আমি আপনি চাই কি চাই না? সবাইকে বলতে হবে চাই কি চাই না? ঈমান যদি বাড়াতে হয়, অবশ্যই কোরআনের সঙ্গে আমার আপনার সম্পর্ক রাখতে হবে। এই কোরআন এমন একটি কিতাব, এই কোরআনের স্পর্শ যার সঙ্গে হয়েছে সেই সম্মানিত হয়েছে, সেই ধন্য হয়ে গিয়েছে। আমি আপনাদেরকে একটু বোঝানোর জন্য চেষ্টা করছি, সেটা হলো এই যে কোরআন, এই কোরআনের স্পর্শ জারি লেগেছে, এমনকি আমাদের মাঝে আর 2-3টা দিন আছে, এরপর একটি মাস শুরু হবে। সেই মাসটার নাম কি? সবাই বলেন মাসের নামটা কি? এই রমাদান মাস সম্মানিত হয়েছে একমাত্র কোরআন অবতীর্ণ হওয়ার কারণে। আবার রমজান মাসের মধ্যে গুরুত্বপূর্ণ একটি রাত আছে, যেই রাতটাও সম্মানিত হয়েছে এই কোরআনটা অবতীর্ণ হওয়ার কারণে। আবার আপনাদেরকে বোঝানোর জন্য আমি বলি, এই কোরআনটা আমি আপনি মুড়িয়ে রাখার জন্য অনেক সময় গিলাফ ব্যবহার করি। কাপড়ের টুকরো দিয়ে বানানো হয় গিলাফ, এই গিলাফ দিয়ে আমি আপনি কোরআনটা ঢেকে রাখি। কোন কারণে আমার আপনার অজান্তে যদি ওই গিলাফটা মাটিতে পড়ে থাকে, আমি আপনি যত কাজে ব্যস্ত থাকি না কেন, ওই গিলাফ যখন মাটিতে পড়ে থাকে, সমস্ত কাজগুলো এক পাশে ফেলে দিয়ে ওই গিলাফটাকে মাটি থেকে উঠিয়ে চুমুকে বুকের মধ্যে জড়িয়ে ধরে, কি কথা বলেন? কথা বলেন। কাপড়ের টুকরা দাম কম, কিন্তু কোরআনের স্পর্শ লাগার কারণে, কোরআনের সংস্পর্শ আসার কারণে মর্যাদা বেড়ে যায়। আবার আমাদের মাঝে আমরা অনেক সময় ছোট্ট ছোট্ট হাফেজ কোরআন দেখি, 8 বছর 10 বছর বয়সে কোরআন মুখস্থ করে, এমন ছোট্ট ছোট্ট সম্মানিত হাফেজ কোরআন আমাদের মধ্যে আছে না নাই? সবাইকে বলতে পারছে না নাই? হাফেজ কোরআন যার বয়স 8 বছর, বয়স একেবারেই কম, কিন্তু খেয়াল করে দেখবেন 60-70 বছরের মুরব্বীরাও পর্যন্ত, বৃদ্ধ মানুষও পর্যন্ত 8 বছরের হাফেজ কোরআনকে দেখে সম্মান দেয়। দেয় কি দেয় না? সবাইকে বলতে হবে দেয় কি দেয় না? এই যে সম্মান হলো কোরআনের সংস্পর্শে আসার কারণে। আমি আপনি যদি দুনিয়াতেও সম্মানিত হতে চাই, আখিরাতেও যদি সম্মান পেতে চাই, এই কোরআনের সঙ্গে আমার আপনার সম্পর্ক রাখতে হবে। কি কথা বলেন? কি কথা বলেন? এই কোরআন আমি আপনি শুনতে এসেছি, এই কোরআন আমাকে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দিয়েছেন। আমার আপনার ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন,
আন্তর্জাতিক অঙ্গন প্রত্যেকটা জায়গায় কোরআনের বাস্তবায়নের দরকার আছে না নাই? সবাইকে বলতে বাস্তবায়নের দরকার আছে না নাই? এই কোরআনের মধ্যে রব্বুল আলামিন এই কোরআনের মধ্যে নীতি ঢুকিয়ে দিয়েছেন। এই কোরআনের মধ্যে যে নীতি আছে সেই নীতির চাইতে শ্রেষ্ঠ নীতি আর পৃথিবীতে একটা হতে পারে নাকি? সবাইকে বলতে হতে পারে নাকি? আমি আপনি কোরআনের নীতির আলোকে যদি আমি আপনি সমাজটাকে পরিচালনা করতে পারি, এই কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দায়িত্ব দিয়েছেন, অসংখ্য অগণিত দায়িত্ব দিয়েছেন। এই পৃথিবীতে আমাকে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন। পৃথিবীর যত সৃষ্টি আছে প্রত্যেকটা সৃষ্টির মধ্যে রব্বুল আলামিন আমাকে আপনাকে শ্রেষ্ঠ সৃষ্টি বানিয়েছেন। আমরা হলাম আশরাফুল মাখলুকাত, আমরা হলাম সম্মানিত সৃষ্টি। বলেন না সুবহানাল্লাহ। রব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিব